হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাড্ডু কিন্তু আমরা সবাই খেয়ে থাকি, বাজারেও কিনতে পাওয়া যায় বা ঘরেও কিন্তু আমরা বানিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি বানাচ্ছি গাজর দিয়ে ক্যারট লাড্ডু বা গাজরের লাড্ডু, যেটা কিন্তু খুব কম সময়ে এবং জাস্ট 2-3টি উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো চলুন স্টার্ট করা যাক। তো বানানোর জন্য ফার্স্টে এখানে নিচ্ছি আমি গাজর গ্রেট করে নিয়েছি, 2টো গাজর আমি মিডিয়াম সাইজের গ্রেট করে নিয়েছি। আর প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি অনলি 2 টেবিল স্পুন ঘি। আমি 2 চামচ ঘিতেই কিন্তু এটা বানাচ্ছি। এবার কুড়িয়ে রাখা গাজরটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিতে গাজরটা 4 থেকে 5 মিনিট ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। তো জাস্ট 4 থেকে 5 মিনিট দেখুন হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে এবং একটুখানি ভাজা ভাজা মতো হতে দিতে হবে। তো আমি এবার কড়াইয়ের ঢাকনাটা একটু দিয়ে জাস্ট 2-3 মিনিট আমি ভালো করে এটা কুক করে নেবো, যাতে ভালো করে গাজরটা মজে যায়। তো 3 মিনিট মতন হয়ে গেছে, দেখুন ঢাকনা সরিয়ে দিয়েছি। তো ভালো মতো গাজরটা ঘিটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের গাজর নিয়েছেন, তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যদি মনে করেন যে একটু বেশি চিনি ব্যবহার করবেন তো করতেই পারেন। তো গাজরের মধ্যে চিনিটা ভালো করে মিক্স করতে হবে এবং জল জল ভাব যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে কিন্তু গাজরটাকে নাড়তে হবে, তাতে গাজরটা খুব সুন্দর ফুললি কুক হয়ে যাবে এবং মজেও যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর কিছু হচ্ছে ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ আর পেস্তা, আর আমি একটু এলাচ গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মিক্স করলেই কিন্তু তৈরি হয়ে যাবে গাজরের লাড্ডু। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করেই দিয়েছি, এবার ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু এটাকে লাড্ডুর শেপ দেবো। আর আমি কিন্তু কোনো ফুড কালার অ্যাড করিনি, যেরকম কালার নর্মাল ন্যাচারাল কালারই রেখেছি। চাইলে কিন্তু আপনারা ফুড কালারটা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে ড্রাই কোকোনাট বা নারকেল যেটা হয় পাওয়া যায়, সেটা কিন্তু পুরোটাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে হাতে ঘি মাখিয়ে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। উপর একটুখানি কাজু আমি সাজিয়ে দিয়েছি জাস্ট সার্ভ করার জন্য। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ঘরে বানানো খুব সহজ পদ্ধতিতে গাজরের লাড্ডু। এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন বা ঘরে গোপাল বা কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা অবশ্যই এটা সার্ভ করতে পারেন। তো প্লিজ বলবো বাড়িতে একবার ট্রাই করার জন্য। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।